আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজ জিলহজ মাসের ৯ তারিখের দিন, আরাফাতের দিন। আমরা আরব দেশে রোজা রাখছি। যারা নাকি ৯ দিন পর্যন্ত রোজা রাখছেন, ইবাদত করেছেন, জিকির আজকার করেছেন, তিলাওয়াত কোরআন করেছেন, মা বাবার সাথে সদাচরণ করেছেন, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেছেন, মানুষের সাথে সুন্দর মুআমালা করেছেন, তারা অনেক উত্তম কাজ করেছেন, দান খয়রাত করেছেন, তারা উত্তম উত্তম কাজ করেছেন। কেননা এই 10 দিনের অনেক ফজিলত আসছে হাদিসের মধ্যে। এই 10 দিনকে আফজালু আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে। এমনকি এক হাদিসের মধ্যে জিহাদের চেয়েও উত্তম বলা হয়েছে। শুধুমাত্র যে ব্যক্তি নাকি জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে তার চেয়ে উত্তম না, অবশ্যই যারা নাকি গাজী হয়ে আসছে তাদের চেয়ে উত্তম বলেছে। যারা নাকি জিহাদ করেছে, জিহাদের মধ্যে শরীক হয়েছে, তাদের আমলের চেয়ে উত্তম বলা হয়েছে। আর আরাফাতের দিনের আমল হলো সকাল থেকে তাকবীর তাশরিক শুরু হয়ে গেছে। জিলহজ মাসের ৯ তারিখ সকাল থেকে তাকবীর তাশরিক শুরু হয়ে গেছে। 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর তাশরিক চলবে। আরাফাতের দিনের আমলের মধ্যে আরেকটি আমল হলো, দ্বিতীয় আমল হলো দোয়া করা। দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সর্বোত্তম দোয়া। এটা আমি এবং আমার পূর্ব নবীগণ এই দোয়াটা করেছেন। তো সেই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি মাগরিবের আগ পর্যন্ত পড়তে থাকি। এভাবে কাল হলো আরব দেশে ঈদের দিন, কোরবানির দিন। কোরবানির দিনের আমল হলো কোরবানির ঈদের নামাজে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া, দ্বিতীয় রাস্তা দিয়ে আসা, তকবীর বলে বলে যাওয়া, তকবীর বলে বলে আসা। এভাবে বড় ঈদগাহতে নামাজ পড়ার চেষ্টা করা, মানুষের সাথে সুন্দরভাবে সদাচরণ করা, সালাম কালাম করা, এগুলা হলো ঈদের দিনের আমল। এবং কোরবানির ঈদের আমল আরেকটি আমল হলো কি, জবাহ করা। যার উপর কোরবানি ফরজ হয়েছে, কোরবানি কার উপর ফরজ হয়েছে এটা বিস্তারিত কথা। যে মালিকের নেশাব, এই কোরবানির সময় যে মালিকের নেশাব থাকবে তার উপর কোরবানি ফরজ হবে। যাকাত ফরজ হওয়ার জন্য হাওলান হাওল, 1 বছর হওয়া এটা জরুরি, কিন্তু কোরবানি হওয়ার জন্য, কোরবানি ফরজ হওয়ার জন্য হাওলান হাওল অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়া এটা জরুরি নয়। সেই হিসাবে যার উপর আমাদের হানাফি মাযহাব অনুযায়ী যার উপর কোরবানি ফরজ হয়েছে তারা কোরবানি করবেন। কোরবানি বিভিন্ন হাদিস অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী ফরজ, ওয়াজিব এটাই বোঝা যায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোরবানি ছাড়েন নাই। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুদাওয়ামাতের উপর আমলের কারণে এই কোরবানি ওয়াজিব বোঝা যায়। এবং একটা হাদিসের মধ্যেও বোঝা যায়, যে এটা হাদিস সম্পর্কে কালাম আছে, তারপরও অনেক অনেক ওলামায়ে কেরাম বিশেষ করে আলবানী রহমতুল্লাহ এটাকে হাদিস হাসান বলছে। মান লাম ইউযাহি মান মান কানা লাহু সাআতুন ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির নাকি সামর্থ্য আছে তারপরে সে কুরবানি করলো না, সেই আমাদের ঈদগাহতে আসবে না। এই হাদিস অনুযায়ী বিভিন্ন উলামায়ে কেরামরা, আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বিভিন্ন উলামায়ে কেরামরা এটাকে ওয়াজিব বলেছেন। যেটাই হোক, কোরবানির সুন্নত বলেন বা ওয়াজিব বলেন, যেটাই বলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি করেছেন সেই জন্য আমরা অবশ্যই কোরবানি করব। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানিকে তরক করেন নাই। সেই হিসেবে আমরা কোরবানি অবশ্যই করব। এরপর কোরবানি আমাদের হানাফি মাযহাব অনুযায়ী 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিন করা যায়, এবং আমাদের আরব দেশের মাযহাব অনুযায়ী তারা 4 দিনের জন্য অনুমতি দেয়। আইয়ামে তাশরিক যে যতদিন আছে ততদিন কোরবানি করার জন্য অনুমতি দেয়। এরপর কথা হলো, এই আমাদের দেশে যারা নাকি আজকে রোজা রাখছেন, 8 তারিখ রোজা রাখছেন, তারা উত্তম করেছেন। 8 তারিখও রোজা রাখার চেষ্টা করবেন, 9 তারিখও রোজা রাখার চেষ্টা করবেন। যদিও বা
ওলামায়ে কেরাম বেশিরভাগ ওলামায়ে কেরামের কথা হলো ৯ তারিখের ফজিলত। কেননা বিভিন্ন দেশে আমাদের আরব দেশেরও একদিন আগে ঈদ হওয়ার সম্ভাবনা আছে। তো তারা তাদের আরাফাতের দিন হবে তখন তাদের আমাদের আরব দেশের যেই দিন আরাফাতের দিন তাদের সেই দিন কি হবে, ঈদের দিন হবে। চাঁদ যদি পশ্চিম দেশে বা কোনো দেশে যদি আগে দেখা যায়, তো আরাফাতের দিন তাদের ঈদের দিন হবে। তো সেই হিসেবে তারা রোজা রাখতে পারবে না ঈদের দিন। সেই হিসেবে ওলামায়ে কেরামদের কথা হলো যে ফজিলতপূর্ণ দিন হলো ৯ তারিখ। ৯ তারিখ তারিখ হিসেবে, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস অনুযায়ী সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, প্রত্যেকটা আমল রোজার প্রত্যেকটা আমল, আপনার আশুরার আমল, এভাবে রমজানের রোজার আমল, এভাবে আরাফাতের আমল, প্রত্যেকটা আমল হলো আপনার হেলালের সাথে, চাঁদের সাথে সম্পর্ক। সেই হিসাবে যদিও বা ৯ তারিখের ফজিলত, কিন্তু আমরা যখন বলা হয়েছে যে আফদাল আইয়ামিদ দুনিয়া এই ১০ দিন, সেই হিসাবে আমরা ৯ দিনে রোজা রাখলে আমাদের সমস্যা নেই। ৯ দিনের রোজায় রাখার চেষ্টা করব। যারা রাখছেন ভালো করছেন, যারা নাকি আজকেও আমাদের দেশে ৮ তারিখ হিসেবে রোজা রাখছেন অনেক উত্তম করেছেন। যারা নাকি কেউ ৮ তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন নাই, কালকে রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।